লোকেশন মাথায় আছে, তার আশেপাশেই আছে, কিন্তু জায়গাটা ভালো করে সার্চ করবে। নোটসগুলো দেখে নাও। এক্সকিউজ মি। হ্যাঁ সিডি, বলো কি ব্যাপার? হ্যালো রাতুল, বলছি তুমি কত বড় ব্লান্ডার করেছো আজ, তোমার কোনো আইডিয়া আছে? ও সেটা বলতে হবে? ম্যাডাম না প্রচন্ড ক্ষেপে আছে, যতটা তাড়াতাড়ি সম্ভব বাড়ি এসো প্লিজ। আরে তুমি ফোনটা স্পিকারে দাও, স্পিকারে দাও ফোনটা, স্পিকারে দাও। বলবে ধরো। এই হতভাগা, বলছি তুই আমার ভাই হওয়ারই যোগ্য নস, তুই একটা কুলাঙ্গার। আচ্ছা সকলে এই ভুল করতে পারে, কিন্তু তুই এই ভুলটা করলি কি করে? তোকে আমি ত্যায্য ভাই করব। এই রাতুল, সব বুঝলাম, কিন্তু তুমি আমার মতো কি করে হয়ে গেলে? আরে কি ব্লান্ডার করেছি সেটা বলবে তো, আমি তো কিছুই বুঝতে পারছি না কি হয়েছে, এটা কি? একবার বলো তো আজকে তারিখটা কি রাতুল? কত তারিখ? আজকে তো what have I done? বলছিলাম যে শ্রী কি ডিভোর্সের সিদ্ধান্ত নিয়েছে? নিয়েছে, একদম ফাইনাল। রে দিস ইজ জাস্ট নট ডান। তোমরা প্লিজ আর কেউ হাওয়া দিও না, প্লিজ 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 প্লিজ। সিডি, হ্যাঁ শোনো সিডি, দেখো আমি প্রফেসরকে ছাড়া কিন্তু থাকতে পারবো না। ডিভোর্সটা যেভাবেই হোক আটকাতেই হবে, প্লিজ। দেখো আমি প্রফেসরকে কতটা ভালোবাসি, প্রফেসর আমাকে কতটা ভালোবাসে, সেটা কিন্তু এই অ্যানিভার্সারিতেই প্রুভ করতে হবে। আর তুমি তো তোমার বোনকে চেনোই, আমার কি অবস্থা করে খুব ভালো করে জানো তুমি সেটা। সারাক্ষণ নাক উঁচু। রাতুল, দিস ইজ ভেরি ব্যাড। আমি কোনোদিনও ক্ষমা করবো না, কোনোদিনও দেখা করবো না, কোনোদিনও কথা বলবো না, এক্সেট্রা এক্সেট্রা এক্সেট্রা, এইসব বলেই যাবে। কিন্তু এসব বলার আমি ওকে সুযোগই দেব না। তার আগেই আমাকে একটা ড্রামা শুরু করতে হবে। আরে বাবা, এই রাতুল আনন্দ এখন কি ড্রামা শুরু করবে বলো তো? আবার ড্রামা? শ্রীদিদির ডিভোর্সটা আটকাতে গেলে এই মনোহরাতে আবার একটা ড্রামা করতে হবে। এক্স্যাক্টলি দাদা, এই ড্রামা ছাড়া আমরা মনোহরাতে করিই বা কি বলতো? এই ড্রামাটা না আমাদের সবার রক্তে ঢুকে গেছে, সব কিছুতে একটা না একটা ড্রামা আমাদের করতেই হবে। এই যে এই খ্যাচা অফিসারটার মান ভাঙানোর জন্য আমাদের এত বড় একটা ড্রামা করতে হলো, কি না ছোট বোনটার জন্য নাচ গান সব কিছু করতে হলো। এখন ছোট বোনটার জন্য যখন এত কিছু করা হয়েছে, স্ত্রীর জন্য তো কিছু না কিছু করতেই হবে। বাট আ ডিফারেন্ট ড্রামা, ড্রামা নাম্বার 2। কিন্তু একজন মিসিং হয়ে যাচ্ছে, মিঠাই রানী। এই সন্ধ্যা, বলছি মিঠাইকে কোন মিষ্টি ফেস্টিভ্যাল নাকি পাঠিয়েছো না? ওকে তাড়াতাড়ি আসতে বলো না। লেট আস জয়েন ড্রামা নাম্বার 2। কি রাজীব দা? একদম একদম, তাহলে সবাই মিলে উঠে পড়ে লেগে পড়ো, প্রস্তুত হও, শুরু হোক ড্রামা নাম্বার 2 এবং মিঠাই রানীর প্রত্যাবর্তন। সবাই বলো জয় গোপাল, জয় গোপাল, জয় গোপাল। আহ, দারুণ গন্ধ বেরিয়েছে তো। কি ব্যাপার বলো তো? প্রত্যেকটা চাল এত লম্বা সুন্দর ফুলেছে, আর একটার সঙ্গে অন্যটা লেগেও নেই। কি করে হলো এরকম? কি করে বলো তো?
কারণ বাজারের খোলা বাসমতি রাইসের বদলে ইন্ডিয়া গেট বাসমতি রাইসটা এনেছি। তাই এত ভালো ভাত হয়েছে? এই নাও খেয়ে দেখো, মাছের ঝোলের সাথে ইন্ডিয়া গেট বাসমতি চালের ভাত দারুণ জমে। খোলা চাল কেনা বন্ধ, ইন্ডিয়া গেটই সবার পছন্দ। এইভাবে দেখতে দেখতে কাজ করলে তো হাতটা কেটে বসবে নিপা। এই শোনো পুলিশ বাবু, আমি না মোটেই তোমায় দেখছি। দীপা, আরে শ্রী, এসো এসো। গুড মর্নিং। বসো বসো বসো। গুড মর্নিং। বস না। এ কি রে, তোর কলেজ নেই আজ? যাবো সেকেন্ড হাফে। কি, তুই সেকেন্ড হাফে কলেজ যাবি? কলেজ চলবে তাহলে? না মানে দেখ, আমাদের মতো স্টুডেন্টদের তো ভালোই হয়, কিন্তু তাও মনটা ভালো নেই। শ্রী, কি হয়েছে? ভালো লাগছে না কিছু, মনটা ভালো নেই নিপা। দেখ, আমার না মনে হয় রাতুল সত্যি সত্যি অ্যানিভার্সারির কথাটা ভুলে গেছে। আমি কাল তো সারাদিন নিজেকে বোঝালাম যে ঠিক আছে, হতে পারে কাজের চাপে আছে, সেই জন্য হয়তো ফোন করছে না, কিন্তু রাত্রেবেলা তো একটা ফোন করতেই পারতো, বল? সেটাও করলো না। কিন্তু তার মানে কি দাঁড়ায়, ও সত্যি সত্যি অ্যানিভার্সারি ডেটটা ভুলে গেছে। নিপা, আমি না মন শক্ত করছি রে। এই বিয়েটা আর কন্টিনিউ করা বোধহয় সত্যি সম্ভব হবে না, আর উচিতও হবে না। শ্রী, কিছুদিন আগে কিন্তু এই সেম ভুলটা আমি করছিলাম। হ্যাঁ, তখন তোরাই বুঝিয়েছিস, এখন তুই সেম কথা বলছিস। মানে আমি না বুঝতে পারছি না, তোমাদের সবার মাথাতে একই জিনিস চলছে, একই রকম কাজ করতে ইচ্ছা করছে, মানে তোমরা চাওটা কি বলো তো? শ্রী, আত্মমর্যাদায় লাগছে নিপা, আশা করি তুই বুঝতে পারছিস। বুঝলাম। আচ্ছা শোন না, তুই না এত আপসেট হোস না। শোন, আমি পুলিশ বাবুর জন্য না দারুণভাবে ব্রেকফাস্ট বানাচ্ছি আজ, তোর জন্য নিয়ে আসি। দাঁড়া। নিপা, নিপা, খেতে ইচ্ছে করছে না, কিচ্ছু ভালো লাগছে না রে, বিরক্ত লাগছে আমার। আমার বাড়িতেও ভালো লাগছিল না, সেই জন্য এখানে এলাম। আচ্ছা রুদ্রদা, বলছি এই ব্যাপারটা ঠিক কি হচ্ছে গো, আমায় একটু বলবে? মানে আমি জানি তুমি রাতুলকে একটা সিক্রেট মিশনে পাঠিয়েছো, যেখানে ওকে কিছু ডিকোড করতে হবে, কিন্তু তাই বলে মানুষটা নিজের অ্যানিভার্সারি ডেটও ভুলে যাবে? না মানে আমি মেনে নিতাম যদি বিয়েটা রাতুল মিত্র না করতো, ও যদি শুধু বসে বসে দেখতো, বিয়েটা অন্য কেউ করতো, তাহলে আমি মেনে নিতাম, কিন্তু বিয়েটা তো ওই করেছে, তাই ডেটসগুলো ওকেই মনে রাখতে হবে। আচ্ছা এগুলো ন্যাকামো নয়? আমার জন্য নাকি ও বিদেশ যাচ্ছে না, আমার জন্য নাকি কত গান টান করে প্রফেসর আমি তোমায় ছাড়া বাঁচবো না, সবকিছু ননসেন্সিক্যাল। তোমরা ছেলেরা না যা তা জঘন্য।
আহারে পুলিশ বাবু, জল খাবে? এসো এসো, বসো, আমি জল দিচ্ছি, বসো 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 বসো। এই ব্যাপারটা কি তোমার? হ্যাঁ, তুমি সব বলে দেবে না তো? তোমাকে কিন্তু আমার সুবিধার লাগছে না। তুমি এরকম কেন করছিলে? আমি কি করছিলাম? আমি কিচ্ছু করছিলাম না, কিচ্ছু বলছিলাম না। গিয়ে সামলাও। মনে থাকে যেন কিচ্ছু বলবে না। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, যাও। আচ্ছা শ্রী, তাহলে কি করবি বলতো? না মানে তোর যখন এতটাই আত্মমর্যাদায় লাগছে, তাহলে ডিভোর্সটা দিয়ে দিবি রাতুলকে। না মানে দেখ, আমারও না কিরম কিরম লাগছে ব্যাপারটা। রাতুল তো বম্বে গেছে, ওখানে গিয়ে কারোর পাল্লা ঠাল্লায় পড়েনি তো, তাই হয়তো তোদের অ্যানিভার্সারি ডেট ভুলে গেছে। শোন নিপা, আমি না তোর মতন বরকে সারাক্ষণ সন্দেহ করতে পারি না। তুই যেমন তোর পুলিশ বাবুকে সারাক্ষণ চোখে চোখে রাখিস, আমি তো রাতুলকে চোখে চোখে রাখি না অত। দেখ, রাতুল যথেষ্ট সেন্সিবল একজন মানুষ। আমি বেশ বুঝতে পারছি ও কাজেই আটকে গেছে। আরে ও কাজের মধ্যে ঢুকে গেলে বাকি পুরো দুনিয়া ভুলে যায়। সেটা তো আমারও হয় বল, আমি যখন কাজের মধ্যে ঢুকে যাই পুরো দুনিয়া ভুলে যাই। কিন্তু মানুষ বার্থডে, অ্যানিভার্সারি এই ডেটসগুলো তো মনে রাখে বল। আমি এক্সপেক্টই করতাম না, সত্যি বলছি। রাতুল যদি প্রথম থেকে এরকম না করতো, ও যদি সত্যি আনরোম্যান্টিক হতো শুরুর থেকে, তাহলে আমি কোনোদিন এক্সপেক্টই করতাম না। কিন্তু ও তো শুরুর থেকে এরকম ছিল না। ও তো শুরুর থেকে বাইরে থেকে চলে আসা, বার্থডে সারপ্রাইজেস দেওয়া, অ্যানিভার্সারি গিফটস দেওয়া, এগুলো করে এসছে না বরাবর। আমার বক্তব্য হচ্ছে, তুমি যদি বাকি 5 জনের মতনই হবে, তাহলে সেটা শুরুর থেকেই হও না। হ্যাঁ সোম, ওদিকে সব রেডি তো? আরে এদিকে শ্রীয়ের অবস্থা তো একদম হাই, মানে বুঝতেই তো পারছো, পাড়া একেবারে চড়ে আছে। এই অবস্থাতেই কিন্তু লোহার রডটা মারতে হবে, মানে সময় কিন্তু একেবারে স্ট্রাইক দ্য আয়রন ওয়েন ইটস হট, রাইট? ফোনটা করে ফেলো, আর দেরি করো না, রাখছি। দাঁড়া 1 সেকেন্ড। হ্যালো, আপনি শ্রীতমা মিত্র কথা বলছেন? হ্যাঁ বলছি, আপনি কে বলছেন? আপনার হাজবেন্ড মানে রাতুল মিত্র এখন আমাদের কবজায় আছে। আর পুলিশে খবর দেওয়ার চেষ্টা করবেন না, আর কোনো রকম চেঁচামেচিও করবেন না। আপনাকে একটা লোকেশন পাঠানো হচ্ছে, সেই লোকেশন দেখে সোজা আমাদের গোডাউনে চলে আসুন। আপনি এখানে এলে আমাদের লোক আপনার সাথে যোগাযোগ করে নেবেন। আর শুনুন, সঙ্গে 5 লক্ষ টাকা আনবেন। আর আপনার কাছে যা গয়না আছে সমস্ত গয়না নিয়ে আসবেন। ক্লিয়ার? আবারও বলে দিচ্ছি, পুলিশে খবর দেওয়ার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু রাতুল মিত্রের মুখ আপনি কোনোদিনও দেখতে পাবেন না। হ্যালো, শ্রী, কার কল এসেছিল? তুমি হঠাৎ চুপ হয়ে গেলে? কেউ যেন না, কারণ না রুদ্রদা। কারণ না মানে? এই তো আমাদের সামনেই ফোন এলো। কোনো প্রবলেম হয়েছে শ্রী? না না না, নো প্রবলেম। নো প্রবলেম মানে? আর ইউ শিওর? মানে কোনো বাজে কল টল আসেনি তো? আমার তো না 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 রুদ্রদা, কোনো বাজে কল টল কিছু নয়। ভগবান, এ কি হলো? রাতুল তো সত্যি একটা খুব সিক্রেট কাজে গেছিল। আমি কি রুদ্রদাকে পুরো ব্যাপারটা বলবো? না না, তাতে যদি ওরা রাতুলের কোনো ক্ষতি করে দেয়। পুলিশ বাবু ওষুধ কাজে দিয়েছে। নিপা, শোন না, বলছি আমার না একবার কলেজ যেতে হবে, বুঝলি তো? একটা স্পেশাল ক্লাস আছে, মানে হঠাৎ আমার মনে ছিল না, হঠাৎ করে মনে পড়লো, আমায় একবার যেতে হবে। আমি আসছি, হ্যাঁ বাই।
বলেছিলাম পুলিশ বাবু, শ্রীজ ইন লাভ। শুধু খারাপ লাগছে এটা ভেবেই যে যে বিয়েটা করলো তারই আজকের দিনটার কথা মনে নেই। যাকে নিপার ডিভোর্সটা তো আটকে দিলে তোমরা, এবার দেখো শ্রীয়ের কি হয়। দেখ, আমার না মনে হয় রাতুল সত্যি সত্যি অ্যানিভার্সারির কথাটা ভুলে গেছে। এই বিয়েটা আর কন্টিনিউ করা বোধহয় সত্যি সম্ভব হবে না, আর উচিতও হবে না। আপনার হাজবেন্ড মানে রাতুল মিত্র এখন আমাদের কবজায় আছে। পুলিশে খবর দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু রাতুল মিত্রের মুখ আপনি কোনোদিনও দেখতে পাবেন। আপনাকে একটা লোকেশন পাঠানো হচ্ছে, এই লোকেশন দেখে সোজা আমাদের গোডাউনে চলে আসুন। লোকেশন তো এখানেই পাঠিয়েছে। দাদা ভাইকে বরং পুরো ব্যাপারটা একবার জানিয়ে রাখি। না না, ওরা বারবার বলেছে পুলিশকে কিছু জানালে ওরা। হে ভগবান, কি বিপদ এনে দিলে বলো তো রাতুলের, কি করবো আমি? গেটটাই তো গোডাউন বলে মনে হচ্ছে। এখানে আসতে বললো? হ্যাঁ, লোকেশন তো এটাই দেখাচ্ছে। এটা গোডাউনও, এর মধ্যে কেউ থাকতে পারে বলে তো মনে হচ্ছে না। চুপচাপ ভেতরে ঢুকুন। ভেতরে ঢুকে ব্যাগটা ডান দিকে রাখুন। রাতুল কোথায়? এত অস্থির হচ্ছেন কেন? রাতুল আমাদের হেফাজতেই আছে। আগে ব্যাগটা আমাদের লোক নেবে, দেখবে আপনি ঠিকঠাক সবকিছু এনেছেন কিনা, তারপর সময় মতো রাতুলকে আপনি পেয়ে যাবেন। না না, ব্যাগ আমি মোটেই দেব না। ব্যাগটা নিয়ে তারপরে যদি আপনারা রাতুলকে না ছাড়েন, ওর যদি কোনো ক্ষতি করে দেন, তখন কি হবে? আমি ব্যাগ দেব না। খুব সন্ধ্যা, রাতুল বউয়ের মুখটা দেখো, জেনুইনলি ভয় পেয়ে আছে। কেন শুনলে? কন্টিনিউ কন্টিনিউ কন্টিনিউ। কি হলো? কি উত্তর দিচ্ছেন না কেন? সন্ধ্যা, বলো বলো।
আমার কাছে কি স্ক্রিপ্ট আছে? এই এসব রাজীব ভালো পারে, সেও তো আজ কোন কাজে বাইরে গেছে। হ্যালো, ইজ এনিবডি দেয়ার? শুনুন, এখানে আপনার কথা মতো সবকিছু হবে না, আমাদের কথা মতো সবকিছু হবে। আপনার টার্মসে সবকিছু হওয়া সম্ভব নয়। আপনি কি বুঝতে পারছেন আপনার হাজবেন্ড কতখানি বিপদে আছে? দেখুন, আপনারা কিন্তু যা ইচ্ছে তাই করতে পারেন না। আমার দাদা পুলিশ, আমার জামাইবাবু একজন অফিসার। আমি যদি ওদের জানাই না, ওরা এক্ষুনি ছুটে এখানে চলে আসবে। মেয়ের সাহস আছে কিন্তু। হ্যাঁ, সাহসের ফল না, তুমি পরে বুঝবে রাতুল আনন্দ। এই সন্ধ্যা তুমি থেমো না, কাটি। শুধু আপনারা বলেছেন এটা রাতুলের সেফটির ব্যাপার, সেই জন্য আমি ওদের কিছু জানাইনি। কিন্তু এখানে যদি কোনো রকম গন্ডগোল হয়, আমি কিন্তু ওদের কখন মেসেজ করে দেবো আপনারা বুঝতেও পারবেন না। কি ভেবেছেন আপনি? নিজের ইচ্ছে মতো টার্মস এন্ড কন্ডিশন সব জায়গায় খাটাতে পারে? এখানে এসব চলবে না। আমরা যা বলবো সেই মতো সবকিছু হবে। আপনি আগে ব্যাগটা রাখবেন, তারপর ব্যাগটা আমরা নেব, তারপর রাতুল মিত্রকে আপনি পেয়ে যাবেন। 5 গুনবো। হাতের ব্যাগটা যদি না রাখতে পারেন, তাহলে আমরা রাতুল মিত্রকে আপনারই চোখের সামনে শেষ করে দেবো।